অনেক দিন ধরে ভাবছিলাম ঘরে গুজিয়া বানাবো। সামনে তো দোল আসছে, ভাবলাম দোল উপলক্ষে গুজিয়া বানানো যাক। নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আসুন সিম্পল কুইজিনে রুমকির হাত ধরে দেখে নিই আমি কেমন করে গুজিয়া বানালাম। গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি, 1 চা চামচ ঘি দিয়ে নাটসকে ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে দেব। ঘি একটু গরম হতেই দিয়ে দেব 1/2 কাপ মতন আমন্ড বাদাম কুচি আর দেব কাজু বাদাম কুচি। এই আমন্ড আর কাজু বাদাম একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিতে পারেন। আমি কিন্তু মিক্সিং গ্রাইন্ডারে পালস মোডে 2 বার প্রেস করে নিয়েছি। নাটস আপনারা যা যা পছন্দ হয় দিতে পারেন, সাথে কিশমিশ ছোট ছোট করে টুকরো করেও দিতে পারেন। আচ্ছা, এই বাদামকে কিন্তু নাড়তে থাকবো আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে। নাড়তে নাড়তে বাদামের ভাজা একটা সুন্দর এরোমা বের হবে। এর সাথে মিশিয়ে নেব 1/4 কাপ চিরঞ্জি। এই চিরঞ্জি দিয়ে বাদামকে আবারও নাড়তে থাকবো। বাদাম বেশ গোল্ডেন কালার ধরে গেছে, এবার একে অন্য পাত্রে নামিয়ে রাখবো। আবারও প্যানে 1 চা চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 1/2 কাপ সুজি ভেজে নেব। সুজি ভাজতে ভাজতে সুন্দর গন্ধ বেরোবে এবং সোনালি রং ধরতেই একে অন্য একটি পাত্রে নামিয়ে রাখবো। এই সুজির বদলে অবশ্যই পোস্ত ব্যবহার করা যেতে পারে। আগের দিন ছোট্ট করে ভিডিওতে দেখিয়েছিলাম বাড়িতে কিভাবে খোয়া ক্ষীর বানিয়েছি। সেই খোয়া ক্ষীরই ফ্রিজার থেকে বের করে খোয়া ক্ষীরকে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেব। প্যানে আর একটু ঘি দিয়ে এই খোয়া ক্ষীরকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খোয়া ক্ষীরও বেশ একটু সোনালি রং ধরতেই একে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। খোয়া ক্ষীর একটু ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে একদম একে গুঁড়ো গুঁড়ো করে নেব। এই সব রকম ভাজা ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ঠান্ডা হতে থাকুক, ওদিকে আমি ময়দাটা মেখে ফেলি। কফি মাগে 2 মগ মতন ময়দা নিয়েছি। এর মধ্যে ময়ানের জন্য দেব সাদা তেল বা রিফাইন তেল, সামান্য দেব নুন। অল্প জল দিতে দিতে ময়দার একটি শক্ত মণ্ড তৈরি করব। একটি ভিজে সুতির কাপড় দিয়ে মেখে রাখার মণ্ডকে ঢাকা দিয়ে রাখবো, যাতে এর ময়েশ্চার বজায় থাকে। আচ্ছা, এদিকে ভেজে নেওয়া বাদাম ঠান্ডা হয়ে গেছে। একে একে সব কিছু মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব বাদামের মধ্যে খোয়া ক্ষীর, সুজি, এটি হলো নারকেলের শুকনো গুঁড়ো। বাজারে কিংবা অনলাইনে নারকেলের চূড়া বা বুরাদা বলেই বিক্রি হয়, অনায়াসেই পেয়ে যাবেন। এই মিশ্রণের স্বাদকে আরেকটু বাড়িয়ে তুলতে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতন এলাচ গুঁড়ো। এই মিশ্রণটি যখন দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে মিশিয়ে নেবেন 1/4 কাপ চিনির গুঁড়ো। এই চিনির গুঁড়োর বদলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। আর ঠান্ডা কিন্তু হতেই হবে মিশ্রণটি, না হলে চিনির গুঁড়ো থেকে জল ছাড়তে শুরু করে দেবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন বেশ বড় বড় করে লেচিও করে নিয়েছি। চাকলা বেলন নিয়েছি, ময়দার লেচি আছে বাটিতে অল্প করে জল, আর পুর ভরার জন্য বাদামের মিশ্রণ তো রয়েছে। আর একটি চামচ মাপ মতো নিয়েছি, যাতে গুজিয়ার পুরের মাপ যেন বেশি না হয়ে যায়।
একটি লেচি নিয়ে এর বড় করে রুটির মতন করে বেলে নেব। বেশ পাতলাই রেখেছি রুটির এই থিকনেসটা। এবার একটি বাটি নিয়েছি যার মাথাটা বেশ ধারালো। বাটির সাহায্যে বড় রুটির মাপ থেকে ছোট বাটির মাপে কেটে নেব। বাটি দ্বারা শীটকে কেটে নেওয়ার পরে এই বাটিটুকুনিও ফেলবো না, একেও কাজে লাগিয়ে দেব। এবার একটি শীট নিয়ে প্রথমে আঙুলের সাহায্যে জল দিয়ে এর ধারকে গোল করে লাগিয়ে নেব। মাঝখানে দেব 1 চামচ মতো বাদামের পুর। এবার দুই ধারের মুখ এক জায়গায় এনে মুখটা পুরো সিল করে দেব। মুখ বন্ধ করতে সুবিধাই হবে, কারণ জল কিন্তু আঠার কাজ করেছে। চেপে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এবার যেমনটি পুলি পিঠে তৈরি করি আমরা, ঠিক সেই রকমভাবে ধারটি মুড়ে মুড়ে একটি ডিজাইন করার বা আকার দেওয়ার চেষ্টা করব। এটি করতেও যদি অসুবিধা বলে মনে হয়, তবে ধারটাকে ভালো করে চেপে দিয়ে কাঁটা চামচ দিয়ে হালকা করে প্রেস করলে দেখবেন একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। ভিডিওটি এত পর্যন্ত যদি আমার সাথে দেখে নিতে পারেন, তাহলে ভেবে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তাহলে একটি লাইক দিয়ে ফেলুন, আমার ভালো লাগবে। আর নতুন আগত বন্ধুদের বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। কথা দিচ্ছি আগামী দিনে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরব। গুজিয়ার আকারগুলি গড়ে নেওয়ার পরে কিছু গুজিয়া আমি শিরার মধ্যে ভিজিয়ে নেব। তার জন্য কড়াইতে 2 কাপ মতন জল দিয়েছি আর বেশ খানিকটা চিনি দেব। আর এই শিরার স্বাদকে বাড়িয়ে তুলতে একটু দেব এলাচের গুঁড়ো আর 1 চুটকি দেব কেশর। শিরা এখানে 1 তার কিংবা 2 তারের কোনো ব্যাপার নেই, একটু চ্যাটচ্যাটে হলেই হবে। আরেকটি কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি, অর্থাৎ সাদা তেল। সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল অল্প গরম হতে গ্যাসের ফ্লেম লো করে দেব আর একটি একটি করে গুজিয়া তেলে ছেড়ে দেব। এক পাশ হালকা সোনালি রং ধরতেই অপর পিঠকেও সোনালি করে ভেজে নেব। ভেজে নেওয়া কিছু গুজিয়া আমি শিরাতে দিয়ে দেব। আবার এই শিরাতেও গুজিয়া ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখবো না, কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পরেই তুলে নেব। শিরায় ভিজিয়ে গুজিয়া কিন্তু চপচপে হলে ভালো লাগবে না, অল্প খাস্তাও থাকবে, আবার মিষ্টির স্বাদও পাওয়া যাবে। ঠিক এরকম অবস্থায় রাখতে হবে। আবার যে গুজিয়াগুলি ভাজাই রাখবো, অর্থাৎ একদম খাস্তা কিন্তু ভিতরে মিষ্টির পুর ভরা, দারুণ লাগে কিন্তু খেতে। আজ তাহলে এইটুকু। দোল কিংবা হোলি স্পেশাল এই গুজিয়ার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। বসন্তের এই রঙের উৎসব খুব ভালোভাবে কাটান। সিম্পল কুইজিন উইথ রুমকির চ্যানেল থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।